শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শীত পড়ে গেছে, তো অনেক দিন পর আমি লাইভে আসলাম। কেউ জয়েন হননি, জয়েন হলে আমাকে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আসলে আমি বেড়াতে আসছি আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি, সেখান থেকে আমি আজ লাইভে জয়েন করলাম। অনেক দিন পর, মানে দীর্ঘদিন পর আমি আজ লাইভে আসলাম। এখনো কেউ জয়েন করেননি, কাউকে দেখা যাচ্ছে না, তো একটু অপেক্ষা করি। কেউ জয়েন না করলে আসলে ঠিক মানে অতটা লাইভে কথা বলতে একা একা ঠিক ভালো লাগে না আর কি। যাই হোক, কেউ একজন জয়েন করছেন, আমাকে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আমি ঠিক বুঝতে পারছি না যে আমার আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। একটু আমাকে জাস্ট কাইন্ডলি যদি জয়নুল ইসলাম দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। হাঁটি হাঁটি থ্যাংক ইউ, কেমন আছেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আসসালাম ওয়ালাইকুম সালাম। হাঁটি হাঁটি আপনি কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন। কথা শোনা যাচ্ছে কিনা আমি মিতালি বৌদি নমস্কার, ভালো আছেন? তো হচ্ছে খাদিজা ভাবি আপনি কেমন আছেন? বাবুরা কেমন আছে? ছোট্ট বাবুটা কেমন আছে? ঠান্ডা পড়ে গেছে অনেক। আচ্ছা, থ্যাংক ইউ হাঁটি হাঁটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছি। খাদিজা পিনু ব্লগ ফেনী থেকে থ্যাংক ইউ। জসিমউদ্দিন ভালো আছি ভাই, থ্যাংক ইউ। বৌদি মিতালি বৌদি থ্যাংক ইউ। জসিমউদ্দিন দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ। স্বপন কুমার একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। রমামন দিদি কেমন আছেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। সাবিনা ইয়াসমিন আমি আছি, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রূপা আফরোজ, হ্যাঁ হাই আপু, থ্যাংক ইউ। জয়েন জান্নাতুল মোয়া, আচ্ছা আমি উচ্চারণ অনেকগুলো না করতে পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বরিশালে থাকি, কিন্তু এখন হচ্ছে আমি বগুড়াতে আছি শ্বশুর বাড়িতে। ফয়সাল আহমেদ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? কেমন ফয়সাল আহমেদ? আচ্ছা কেমন আছেন আমি ঠিক বুঝতে পারছি না কোন ফয়সাল। যদি স্টুডেন্ট হয় তাও বলছি ভালো আছি, ধন্যবাদ। কেমন আছেন দিদি? ভালো লাগলো আপনার হেলদি রেসিপিগুলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কিছু মানুষের ভালো লাগার জন্যই আমার কাজ করা। খাদিজা, হ্যাঁ আপনি দেখি আপনি সব সময় আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আমার খুব ভালো লাগে এটা। মামুন খান, থ্যাংক ইউ। ইসমাইল ভাই, ভালো আছি ভাই, কিন্তু আসলে খারাপ লাগলো আপনি বরিশালে গেলেন। আমার বাসার উপর দিয়ে আপনি গেছেন, আপনি গৌরনদীর উপর দিয়ে হচ্ছে গেছেন। কিন্তু আমি থাকলে সত্যি আপনাকে বলতাম নামেন, অন্ততপক্ষে কিছুক্ষণের জন্য একটু দেখা হোক। কিন্তু ইসমাইল ভাই, আমি তো বগুড়া চলে আসছি। আমি যেদিন আসছি আপনি সেদিন বরিশাল গেছেন। ঝর্ণা ভাবি কেমন আছেন? সোহানা কেমন আছে? পরীক্ষা হইল না, বাচ্চাদের মন খারাপ, কিচ্ছু করার নাই। আমরা আশিক আহমেদ মোল্লা ইন্ডিয়া থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি কিন্তু আপনার ইয়োগাগুলো দেখি এবং আসনগুলো সত্যি আমি অবাক হয়ে যাই, কত সুন্দর করে আপনি আসনগুলো করেন। আমি আপনার একজন ভক্ত, আমি খুব মনোযোগ দিয়ে আপনার পোস্টগুলো দেখি। আশিক আহমেদ মোল্লা। মামুন খান, মনে করবেন না দিদি, আমি জানতে চাচ্ছি আপনার বয়স কত? চুল পেকে গেছে, চুল পেকে গেছে ভাই। কিছুদিন আগে আমার জন্মদিন গেল, তখন কিন্তু আমি আমার বয়স বলেছি, আবার বলছি, কোনো সমস্যা নেই, মনে করার কিছু নাই। আমি 46-এ পড়ে গেছি, 45 শেষ। তাসলিমা খাতুন শান্ত, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। এই যে ভাবে খাদিজা পেনু, হ্যাঁ চিত্রেশ। মামুন খান মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আমি আসলে এখন বগুড়াতে আছি এবং এখানে কিন্তু প্রচন্ড শীত, বলতে আমাদের বরিশালের তুলনায় শীতটা অনেক বেশি। আলমগীর হোসেন খান, ভালো আছি ভাই।
অনেক বেশি। তো এবং বেশ শীতটা বেশ উপভোগ করছি, ভালোই আছি। শীতে একটু কাবু বলবো না, মানে আমাদের বরিশালে যেমন আরামদায়ক অতটা কষ্ট হয় না, এখানে একটু কষ্ট হলেও শীতকালীন যে ঠান্ডাজনিত সমস্যা এখন আক্রান্ত হই নাই, ঈশ্বরের কৃপায় আছি সুস্থ। আর এখানে বাড়িতে আসছি, বাড়িতে আমার দেবরের বিয়ে ছিল, যদিও বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। আমি যখনই তিতিরের পরীক্ষা পিছিয়ে গেল, পরীক্ষাটা হলো না, আমি আর দেরি করিনি, চলে আসছি। এমটি না তাজমুল ফরিদপুর জেলা থেকে দেখছি, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ফেনীতে শীত নাই, আর এখানে বগুড়াতে বেশ ভালোই শীত, অনেক শীত। আর আমাদের বাড়িটা তো গ্রামে, খোলামেলা, সামনে উঠান, আমরা রাতের বেলাও বাইরে বের হই, যার কারণে বেশ শীতটা এনজয় করি আর কি, ভালোই লাগে। এমটি তাজমুল, আপনার কোনো ভিডিও মিস করি না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের জন্যই তো আমি আসলে কষ্ট করে একটুখানি করি। দিলরুমা খানম আপা কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। তো এখন আমি আসলে লাইভে আসছি যে বেড়াতে গিয়ে আমি জেকে লাইফস্টাইল কীভাবে পালন করি, বা জেকে লাইফস্টাইল পালন করতে গিয়ে বেড়াতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হই বা সেটা কীভাবে ম্যানেজ করি, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং আপনাদের সাথে অনেক দিন আমি লাইভে আসি না, এই তিতিরের পরীক্ষার কারণে আসলে সময় দিতে পারছিলাম না, যার কারণে আমি অনেকদিন পর সময় পেলাম, আজকে একটু আসলাম। আব্দুল সালাম আসাম থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। মোমো আলম, তিতির হচ্ছে এবার ক্লাস 5-এ পড়তো, এবার 6-এ ভর্তি হবে। সাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, অনেক ভালো আছি। আপনার একটা লাইভ দেখার ইচ্ছে ছিল, আচ্ছা থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে লাইভে কথা বলতে ভালো লাগে, আপনাদের সাথে সরাসরি কথা বলা, যে এটা সত্যি আমিও এনজয় করি। আপু আমিও বগুড়াতে, তিতিরের এক্সাম তো শেষ, বিস্কুট বানাবেন না? আমি নিতাম। আচ্ছা দেখি, বাসায় গিয়ে দেখি। বগুড়াতে আসলে আমার সম্ভব না, এখানে বাড়িতে, শ্বশুর বাড়িতে সাদিয়া একটা তিতির আছে, সে বাড়িতে তার ঠাম্মা দাদুর সাথে বা অন্যান্য পিসি কাকা সবার সাথে বেশ এনজয় করছে। আপু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মুর্শিদা আক্তার, আমিও আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ। হ্যাঁ তিতির এবার 6ষ্ঠ শ্রেণীতে যাবে। মুর্শিদা আক্তার ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ। হাসান ইসলাম, কেমন আছেন আপু? নরসিংদী থেকে দেখতেছি, আমার নাম খাদিজা। আচ্ছা খাদিজা আপা, থ্যাংক ইউ। সাথী হালদার, কলকাতা থেকে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে অনেক দিন পর লাইভে এসে এত মানুষ আমার সাথে জয়েন করছে, সত্যি আমার সত্যি খুব খুব ভালো লাগছে। আলমগীর হোসেন খান, আমি সেলিনা, থ্যাংক ইউ। ও আচ্ছা, বয়সমেট কি বলেন? মুর্শিদ আক্তার, আমি ভিনেগার বসাইছি 30-35 সময় পানি শুকিয়ে গেছে। পানি কেন শুকাবে? পানি তো শুকানোর কথা না, পানি যে পরিমাণ দিবেন তাতে তো শুকানোর কোনো কথাই না। আপনার হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার বানানোর আমি সম্পূর্ণ প্রসেস দিয়ে একটা ভিডিও আছে, ফুল ভিডিও, সেটা দেখে নিতে পারেন। মামুন খান, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। তো হচ্ছে দেখে নিতে পারেন, আমি যে পাত্রটাতে বসাই সেখানে আপেল দেওয়ার পর নিচে যেন বেশ খানিকটা জায়গা ফাঁকা থাকে, কারণ আপেলগুলো তো উপরে ভেসে ওঠে। তো আমি বলবো যে একটা কৌটার, আমি একটু দেখাচ্ছি, যে এই যেমন একটা, আমি এটা ধরে নিলাম কৌটা, তো এতখানি জায়গা আপনারা ফাঁকা রেখে দেবেন নিচে, যে আপেলটা, তাহলে তো পানি শুকানোর কোনো কথাই না। তিতির এখন কেমন আছে? হ্যাঁ ভাবি, তিতির ভালো আছে, তিতিরের পরীক্ষা নিয়ে টেনশন নাই, সে আনন্দ করছে, মজা করছে। তবে এখানে এসে যেহেতু বিয়েতে একটু খারাপ খাবার হয়ে গেছে, সে অসুস্থ ছিল কালকে, আজকে মোটামুটি ভালো আছে। হ্যাঁ আমি মামুন খান, আসলে আমি যখন জেকে লাইফস্টাইল শুরু করি তখন রান্নাটা আমি বুঝতাম না, শিখতাম না। হাবিবুল্লাহ ভাই কেমন আছেন? ভাবিও দেখছি জয়েন করছে, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা একদম আমার প্রাণের ভাই ভাবি। সাদিয়া ইসলাম মনা, ম্যাডাম আপনার প্রোডাক্টগুলো কোথা থেকে নেন জানাবেন। হ্যাঁ জানাবো, আমি এসব নিয়েই কথা বলবো। দিদি আমি ফটিকছড়ি থেকে, অনেক ভালো লাগে আপনার ভিডিও, থ্যাংক ইউ। আদাব হাবিবুল্লাহ ভাই,
হ্যাঁ, আমি দেখছি আপনারা দুজনেই আছেন। অর্পিতা মল্লিক, গুড ইভিনিং, গুড ইভিনিং অর্পিতা, থ্যাংক ইউ। তো হচ্ছে আমি যেটা বলছিলাম যে যেহেতু বেড়াতে এসেছি আমি কিন্তু আসলে আপনাদের কথার উত্তর দিতে গিয়ে আমি আলোচনাটা একটু খেয়ে হারিয়ে ফেলে, কিছু মনে করবেন না প্লিজ, আমার সাথে থাকবেন। আর কারো কিছু জানার থাকলে বলবেন, যেমন আমি প্রোডাক্ট কোথা থেকে নেই এটা একটু লিখলাম, এটা বলবো। আর হচ্ছে এক নিশু নিশু কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। হাসান ইসলাম আপু, আমি আপনার ভিডিও সবসময় দেখি, রান্না বান্না শিখি, খুব ভালো লাগে, লাইফস্টাইল মানতে সহজ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জন্যই আমার ভিডিওগুলো, অনেক অনেক ধন্যবাদ। হাবিবুল্লাহ ভাই আপনাকেও কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে আসলে। দিদি আমি কলকাতা থেকে দেখছি, অর্পিতা মল্লিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি 2024-এ লাস্ট কলকাতায় গিয়েছিলাম, তারপর তো এখন তো দুই দেশের অবস্থা খারাপ, আর কবে যেতে পারবো জানি না। তামান্না আক্তার, ভালো আছি, অনেক ভালো আছি। শিলা ইসলাম, ভিনেগার বিজনেস করতে পারেন। আপাতত ইচ্ছা নাই, আমি শিখিয়ে দিচ্ছি, আমি কিভাবে বানাই সেভাবে আপনারা বানিয়ে চেষ্টা করেন, হবে। তনু কেমন আছো? কাকি কেমন আছে? সাদিয়া ইসলাম, মোয়াজ ঝিঙুর, জবের সাতু মিলেট, হ্যাঁ এগুলো আমি পরম্পরা লাইফস্টাইল থেকে নেই, পরম্পরা লাইফস্টাইল। রুহুল দেবনাথ, দিদি আপনি গলাচিপা আসছেন কখনো? হ্যাঁ আমি গলাচিপা গেছি, তো গলাচিপা বেড়াইতে গেছি রাহুল। আমি ওখানে আমার বান্ধবী আছে, ওখানে আমার দিদি আছে, গলাচিপা তো অনেক মানুষ আছে। ফারানা রহমান রুমু, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি গলাচিপে তো অনেক গেছি, গলাচিপে অনেক সুন্দর জায়গা, অনেক ভালো মাছ পাওয়া যায়, আবার যাব। ইকুনিশো, আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। হ্যাঁ বগুড়াতেই আছি, বগুড়াতে আছি। সুজন মোহাম্মদ কবির, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সেটা কোন পেজে পাবো? এটা পরম্পরা লাইফস্টাইল, আমি বলছি ওনাদের সম্পর্কে একটু। এমটি তাজমুল, আপনার রেসিপি দেখে আপেল সিডার ভিনেগার তৈরি করেছে, আবার বসিয়েছি, থ্যাংক ইউ। এটাই আমি চাই আপনার সাথে কথা বলে, আজ থ্যাংক ইউ। না না আমি, হ্যাঁ স্যারকে আমরাও ভালো, আমিও স্যারের একজন খুবই ভক্ত এবং খুব ভালোবাসি স্যারকে। আর অ্যাপেল সিডার ভিনেগারটা কিন্তু আমি স্যারের থেকেই শিখেছি, যখন ভেজাল জিনিসে বাজার ভর্তি হয়ে গেছে তখন আমি আপনার কাছে ছোট ভাই হিসেবে দেখলো, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ থ্যাংক ইউ। আমিও স্যারের কাছ থেকে অ্যাপেল সিডার ভিনেগার শিখেছি এবং সেইভাবেই আমি করার চেষ্টা করি। আমাদের এখানে গরমের মাত্রা বেশি, আপনার ভিডিও এবং সার্ভিও বসাইছি, মনে হয় আপেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে পানি বেশি দেবেন। দুপুরে সবাই আমার মতো পারবে না, হ্যাঁ ইসমাইল ভাই সবাই পারবে না, এটা ঠিকই। কেমন আছেন? ভালো আছি। আপু গতকাল রঙিন পিঠাগুলো আচ্ছা রেসিপি দেব। বৃত্তি পরীক্ষা জাহাঙ্গীর গাজী, আমি ঠিক জানি না ভাই, আমি তো একজন সাধারণ সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের, সবাই যেটা জানে আমিও তাই জানি। তিতির আছে, ভালোই আছে। গলাচিপা কাপড়ের দোকান, আচ্ছা এরপরে গেলে যাব। আপেলের মধ্যে পুনরায় পানি মিশিয়েছি, জানি না, দেখেন কি অবস্থা হয়। কি অবস্থা তনু, থ্যাংক ইউ। হ্যাঁ গণ্য দিয়ে এসো তনু। আমি সবার উত্তর দিতে পারছি না, কিছু মনে করবেন না। রুহুল ভাই, হ্যাঁ ভালো আছি ভাই। মানুষ শিখছি, বেড়াতে যাওয়ার সময় খাওয়া দাওয়া সম্পর্কে বলো, হ্যাঁ সেটাই আমি একটু কথা বলছি, মাঝে মাঝে একটু উত্তর দেই। আমি সবার উত্তর দিতে না পারলে কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ রাহুল, আমি এরপর বেড়াতে গেলে, গলাচিপা বেড়াতে গেলে যাব, আমি তো যেখানেই যাই সবাইকে বলে দিয়ে যাই জাহাঙ্গীর স্যারের পেজ আর আমার আপনার পেজ আমার ব্লাড, আচ্ছা থ্যাংক ইউ। নারকেল সিডার ভিনেগার রেসিপি সম্পর্কে আমি একবার বানানোর চেষ্টা করছি, আমারটা নষ্ট হয়ে গেছে, আমি আর দ্বিতীয়বার সেই চেষ্টাটা করিনি, কারণ কোকোনাট সিডার ভিনেগার আসলে একটু কষ্টকর। আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকে এটা নিয়ে খাই, যদি আমার খেতে ইচ্ছা করে তাহলে ওখান থেকে নিয়ে খাই। রিমা হলাদার, ভালো আছি। তো হচ্ছে আমি বলছি যে বিয়ের মধ্যে আসছি, আমার দেবরের বিয়ে, তো আমরা যেহেতু সামাজিক জীব, একটু আধটু কিন্তু আমাদের সবার সাথে মিলে মিশিয়ে চলতে হয়। হ্যাঁ তনু খুব এনজয় করছি, তিতিরও। আর থ্যাংক ইউ রোল ভাই, থ্যাংক ইউ। তো হচ্ছে আমি যেটা করি যে আমি আসার পর আমি চেষ্টা করছি যে আমি যতটা পারি কম খেতে, মানে বাইরের খাবারটা কম খেতে, কিন্তু তিতির যেহেতু ছোট, ওকে আমি বাধাও দেই না। কেন বাধা দেই না? কারণ বাসায় তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, এখানে আসছে, এখানে ও
ওর ইচ্ছে মতোই খাবে। তবে ও ছোটবেলা থেকে যেহেতু সুস্থ খাবারটা খায়, অসুস্থ খাবার যেটা সেটা ও খুব বেশি খেতে পারে না, যেটুকুন ও খায় সেটুকুন ও সহ্য করতে পারে না, যার কারণে ও নিজে থেকেই অনেকটা সেখান থেকে ঘুরে আসে। অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে বানান আপু, আমার ভিডিও আছে, একদম ফুল একটা বড় ভিডিও আছে, সেটা আপনি দেখে নেবেন। হ্যাঁ রুহুল ভাই, থ্যাংক ইউ। তো হচ্ছে ও যেটা করছে এখানে আসার পর, যেহেতু বউ ভাতের খাবারটা খেয়েছে সেটা সয়াবিন তেলের, এবং জানেন তো আমাদের দেশের অনুষ্ঠানের রান্না বান্না কখনোই সরিষার তেলে ওরা করবে না, বাবুর্চিরা তারা তাদের মতো করেই করবে। আর এই প্রোগ্রামটা যেহেতু আমার পরিবারের প্রোগ্রাম, আমার না, নিরাপদ এগ্রো, থ্যাংক ইউ ভাই। এই সবাইকে বলবো আপনারা নিরাপদ এগ্রো থেকে কিন্তু যে কোনো ফল, তারপর হচ্ছে এই যে রোজেলা সব হচ্ছে নিতে পারেন, এবং আমি নেই, এবং একদম কি বলবো, একটা নির্ভরতার জায়গা নিরাপদ এগ্রো। আমি সত্যি যে আপনার কাছে কৃতজ্ঞ যে আমি আমার মেয়ের জন্য এবার পাহাড়ের কমলা, তারপর হচ্ছে যে জিনিসগুলো পেয়েছি, আমি সবাই আমাকে যারা ফলো করেন তাদেরকে বলবো আমি কোথা থেকে প্রোডাক্ট নেই, আমি এই কথা নিয়ে আলোচনা করব। তো যেহেতু নিরাপদ এগ্রো আমার সাথে জয়েন করছে, আমি বলছি ওনাদের থেকে আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন। এবং ভাইয়ের ব্যবহার বা জিনিসপত্র কখনোই দাম বেশি নেয় না। আর আমি অ্যাড দিচ্ছি না, আমি আবার বলছি, আমি কারো থেকে ফ্রি কিছু নেই না, বা এমন কোনো সুবিধা নেই না যে আমি অ্যাড দিতে হবে। আমি যেখান থেকে যেটা আমার ভালো লাগে আমি সেটা সবাইকে জানাই। কেন জানাই? আলভি ইসলাম, হ্যাঁ থ্যাংক ইউ, আমি দেখছি আপনি আছেন। কেন জানাই? কারণ হচ্ছে অনেকে ভালো জিনিসটা নিতে চায়, কিন্তু তারা সেই ভালো জিনিসটার সোর্সটা পায় না। তো আমি যখন একটা জিনিস খাওয়ার পর, আগে আমি কখনোই কারো অ্যাড দিই না বা আমি বলি না। যখন এই নিরাপদ এগ্রো থেকে আমি প্রোডাক্ট নেওয়ার পর আমার যখন ভালো লাগছে, তখন আমি এদের সম্পর্কে আমি সবাইকে বলছি যে আপনারা এখান থেকে নিতে পারেন। এমটি তাজমল, তাজমল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলভি ইসলাম, হ্যাঁ আমি জানি আপনি সব সময় আমার সাথে আছেন। ভার্জিন গেট সরিষার তেল কোন পেজে পাবো? আমি শিলা ইসলাম, আমি ভার্জিন গেট সরিষার তেল আপনি এই যে পরম্পরা লাইফস্টাইল থেকে নিতে পারেন। এছাড়া আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকেই বেশি নেই, এবং পরম্পরা লাইফস্টাইল থেকেও নিতে পারেন। ওই যে নিরাপদ এগ্রো বললাম, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনি একদম ভার্জিন গেট সরিষার তেল পেতে পারেন। আর আলটিমেট অর্গানিক লাইফে তো আছেই। ব্যবসা শুরু করছে ফালতু মহিলা। না খুশি আহমেদ, আমার কোনো ব্যবসা নাই, একদমই ব্যবসা নাই। আপনার চোখে আমি ফালতু মহিলা, সেজন্য কিছু করার নাই, ক্ষমা করবেন। আর হচ্ছে আমি কোনো ব্যবসা করি না, আমি ভিডিও দেই, কিছু মানুষের ভালো লাগে তাই, এই আর কি। মাহফুজা বেগম, কৃষি পরম্পরা থেকে বেশি করে পণ্য কিভাবে? কৃষি পরম্পরা থেকে পণ্য, আসলে কৃষি পরম্পরা ওনাদের উৎপাদন অনেক কম, ওনারা শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই দেয়। আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপটা নাম্বারটা শেয়ার করি, আপনারা সেখান থেকে নিতে পারেন। মোবারক হোসেন দিদি, আপনার থেকে আপেল সিডার ভিনেগার নিতে চাই। আমি আসলে আপেল সিডার ভিনেগার সবার জন্য বানানো আমার পক্ষে সম্ভব না ভাই, কিছু মনে করবেন না। আমি অল্প করি আমার জন্য, আমার আশেপাশে কিছু মানুষদের আমি একটু দেই, এইটুকুনি, আমি অনেক বেশি করতে পারি না। তবে আমার, যেহেতু আপনারা চাচ্ছেন, আমি চেষ্টা করব, যদি কখনো করি আমি জানাবো আপনাদেরকে। শামিমা আক্তার আপু, আমি আছি, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হাবিবুল্লাহ ভাই, আগে আগে ধর্মীয় কাজ করেন এবং আমার জন্য দোয়া করবেন, এই আর কি। বেড়াতে নিয়ে বলবেন কিন্তু হ্যাঁ আমি বেড়াতে নিয়ে কথা বলবো, যাচ্ছি, সবার কথার উত্তর দিচ্ছি। তো বেড়াতে যাওয়ার সময় আমি কিন্তু অনেকগুলো ভিডিও শেয়ার করছি, এবং আমি আজকে আমার পেজ থেকে আমি লাইভটা করছি। আমার আর একটা পেজ আছে, ব্লগ, এটা হচ্ছে আমার প্রোফাইল থেকে আমি করছি। আমার একটা ব্লগ আছে, সেটা হচ্ছে তৃষ্ণাস ব্লগ নামে। আপনারা ওখানে যদি একটু ফলো করেন, ওখানে আমি আসলে রেসিপিগুলো দিই, একটার মধ্যে দিলে আসলে সব একাকার হয়ে যায়, সেই জন্য আমি আলাদা একটা পেজ খুলে ওখানে আমি আমার যে রেসিপিগুলো দিয়ে থাকি। আপনারা যারা আমার সাথে ব্লগের সাথে যুক্ত নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার ব্লগের সাথে একটু ফলো দিবেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনারাও আমার রেসিপিগুলো পাবেন, আর আমারও আসলে একটু ভালো লাগবে। যখন ফলোয়ার বাড়ে তখন তো আসলেই ভালো লাগে। আর আমি সেখানে কিন্তু মুফতি নেসার ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু মুফতি নেসার ভাইও কিন্তু প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করে, এবং আপনারা ওনার থেকেও প্রোডাক্ট নিতে পারেন। উনিও বেশ অনেক প্রাকৃতিক কৃষি নিয়েই অনেক কাজ করেন।
ফাতেমা আক্তার সোহানা, আপনি কত কেজি ওজন কমিয়েছেন? আসলে আমি ওজন কমিয়েছি, আমার উদ্দেশ্যটা ওজন কমানো ছিল না। জেকে লাইফস্টাইলে আসার আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমি নিজেকে সুস্থ রাখা। কারণ হচ্ছে আমি করোনার সময়ে কিছুটা হচ্ছে অসুস্থ হয়ে গেছিলাম মানসিকভাবে। জয় পাল, তুমি কেমন আছো? আমি তোমাদের বাড়িতে যাব, তুমি কি কালকে বিকেলে আমাকে সময় দিতে পারবা? তাহলে আমি কাল তোমাদের ওখানে গিয়ে আমি একটু লাইভ করতে চাই। হাঁটি হাঁটি মানুষ কিভাবে এত মানুষকে পুড়িয়ে মারতেছে, আর আপনি কিভাবে একটা খারাপ কমেন্ট দেখে মন খারাপ করবেন? আমি কিন্তু এত সহজে মন খারাপ করি না। আপু কৃষি পরম্পরা থেকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আনি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই পরম্পরা লাইফস্টাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে থাকি, আরও আবার দরকার হলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। না না, আমি রুবেল হোসেন, আমি মন খারাপ করি না, আমি একটুও মন খারাপ করি না। কারণ হচ্ছে এরকম মানুষ থাকবেই, আমাদের বাংলাদেশে অনেক রকম মানুষ আছে, ভালো খারাপ, বাংলাদেশ কেন সারা পৃথিবীটাই তাই। সেখান থেকে আমার যে কাজ, আমার যে উদ্দেশ্য, সেখান থেকে যদি একটা মানুষও উপকার পায়, সেটাই আমার সার্থকতা। পিসি কেমন আছেন? ঢাকা বসে দেখছেন, ধন্যবাদ পিসি। আর স্যারের ওখানে গেলে আমাকে একটু জানায়েন, কবে যাবেন স্যারের ওখানে? আর স্যারের ওখানে গেলে যদি স্যারের সাথে কথা বলার সুযোগ হয় লাইভে, তাহলে আমার কথা বলবেন পিসি। তো হচ্ছে আমি যেটা আমি বেড়াতে যাওয়া নিয়ে, তো আমি যখন বেড়াতে আসি তখন কি করি, জার্নিতে আমার কিছু প্রস্তুত থেকে সেগুলো আমি হচ্ছে নিয়ে যাই। সেটা আমি অনেকগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর আমার ভিডিওগুলো করার সময় একটা সমস্যা হচ্ছে যে আমি কি বলবো, যে আমার অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে অনেক বেশি সুন্দর থাকে না, অনেক বেশি সুন্দর থাকে না দেখতে। তো যার কারণে আপনারা ভাবছেন যে আসলে আমি ভিডিও করার উদ্দেশ্যে ভিডিও না, আমি জাস্ট যেরকম খাবারটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিরাপদ একদম, হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই তাই। আমি সবার কমেন্টকেই শ্রদ্ধা জানাই, কারণ আমি সবার চোখে ভালো হব এটা কখনোই না, কারো চোখে আমি খারাপ হতেই পারি। হ্যাঁ আফরোজা লাবণী, আমি জানি আমার আমার ভিডিও যার 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 প্রয়োজন সেই আমারটা দেখবে, যার প্রয়োজন নাই সে দেখবে না, সে অ্যাভয়েড করবে, সেটাই। সেখানে সে এসে গালি দিল, আমার তেমন কোনো মন খারাপ নেই। তো আমি বলছি যে আমি এখানে বেড়াতে আসছি বগুড়াতে আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু 100%, হ্যাঁ আমার খাদিজা পিনো ব্লগ, হ্যাঁ আমার শ্বশুর এখন মোটামুটি সুস্থ আছেন। আসলে ওনাদের বয়স হয়ে গেছেন, আমার শ্বশুরের বয়স 79+, যার কারণে বয়সের যে একটা শুভ সন্ধ্যা আজিজুল হক, সেটা তো আছেই। স্বামী দিলোয়ার ভাই কেমন আছেন? ছোট বাবুটা কেমন আছে? তো হচ্ছে যার কারণে সে একটু অসুস্থ, এবং এছাড়া তার কিন্তু তার শরীরে বড় বড় দুটো রোগ ছিল। একটা হচ্ছে তার একবার হার্টে রিং পরানো 2008 সালে, এবং আপনারা সবাই জানেন যে আমার সাথে যারা যুক্ত আছেন সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কোলন ক্যান্সারে, এবং অনেক খারাপ অবস্থা ছিল। সেখান থেকে সে রক্ষা করছেন এবং সে এখনো আমাদের সাথেই আছেন এবং মোটামুটি সে সুস্থ আছেন। সে বাজার করে, আমার শ্বশুর বাবা বাজার করে, আমি খাই, মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। এবং আমার মেয়েকে নিয়ে সে যে বিকেলেও ঘুরতে নিয়ে গেছে বাজারে, বাজার থেকে দাদুর সাথে সে ঘুরে আসছে, এটুকুনি আমার পাওনা, যে সুস্থ থাকার। আর সবচেয়ে ভালো হচ্ছে এটাই। সামুদ্রিক লবণ পরম্পরা লাইফস্টাইল থেকে নেই, মাহফুজা আক্তার। তারপর ভিডিও দেন, সেটাই ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটাই। আর আর হচ্ছে যে এখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকেন, ওনারা কিন্তু জেকে লাইফস্টাইল 100% পালন না করলেও মোটামুটি ওনারা পালন করেন, এবং ওনারা হচ্ছে সরিষার তেলে রান্না করেন। তারপর হচ্ছে ওনাদের কাছে হলুদ বুস্টার, কোকোনাট অয়েল, অ্যাপেল সিডার ভিনেগার, মধু, সমস্ত কিছুই প্রোডাক্ট ওনাদের আছে, স্প্রিলুনা। এবং এগুলো আমি সব সময়, যেহেতু ওনাদের একটাই ছেলে আর একটাই ছেলের বউ, মানে আমি আর আমার হাজবেন্ড, যার কারণে ওনাদের এগুলো আমি সব সময় এনশিওর করি, শেষ হওয়ার আগে আমি চেষ্টা করি ওনাদের কাছে পাঠিয়ে দেওয়ার। এইগুলো সব আসলে কাছে থাকলে যতটা যত্ন করতে পারি, দূর থেকে তো আমি পারি না, কিছু করার নেই, এটা আমি কষ্টও পাই। কিন্তু আমি আসলে কি করব, আমি দূরে থাকি, বগুড়া কোথায়, আরিয়া বাজার আমার বাড়ি, মাহফুজা বেগম। ঘরের বাজারে সরিষার তেল না আমি নেই খায়রুন্নাহার নীরা, আমি কখনোই ঘরের বাজারে সরিষার তেল নেই।
ওইটা সম্পর্কে আমি বলতে পারবো না। তো হচ্ছে যার কারণে আমার বাড়িতে রান্না বান্নার সমস্যা হয় না, কিন্তু দিদি নিরাপদ এগ্রো কি চট্টগ্রামে? হ্যাঁ, এটা পাহাড়ি যে প্রোডাক্টটা ওনারা সেল করেন। হ্যাঁ, কৃষি পরম্পরা নাম্বারটা আমি দিয়ে দিব। বাবু দুধ পাচ্ছে না। খাদিজা ভাবি, আপনি হচ্ছে যোগা মেডিটেশন করেন, প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার খান, কালিজিরা খান, আমার বিশ্বাস যে পাবে। কারণ হচ্ছে দিদি আপনি কি কোনো সাপ্লিমেন্ট নেন? আরাফান হোসা ভাইয়ের ভিডিও দেখে আমি তো ভিটামিন ডি, হ্যাঁ ভিটামিন ডি নিতেই হবে। আমি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেই, আমার নিতে হয় আরও কিছু সাপ্লিমেন্ট। আমি কিছুদিন আগে আমি স্যারের ওখানে গিয়েছিলাম, দিয়েছে, আমি কিছু কিছু সাপ্লিমেন্ট নিই, তার মধ্যে ভিটামিন তো নিতেই হয়। কিছু করার নাই, কারণ আর রোদে আসলে সবসময় থাকতে পারি না, আর মহিলাদের তো এমনিতেই সমস্যা, চাকরি করি, যার কারণে আমি এটা সবসময় নিই। মাহাদি হাসান, কেমন আছো আপু? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। রেজওয়ান হোসেন, ধন্যবাদ দিদি, পরিবারের সবাইকে সচেতন করার জন্য পিওরোজার পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সবাইকে আর একটা কথা বলি, এই যে মোহাম্মদ রেজওয়ান হোসেন ছোট ভাই, সে জেকে লাইফ স্টাইল পালন করে এবং তার থেকে আমি খেজুরের গুড় নিয়েছি। হ্যাঁ, তো আমি যেহেতু রেজওয়ান আজ লাইভে আছে, আমি বলি ওর থেকে খেজুরের গুড় নেওয়ার পর আমার বাবাকে খেতে দিলাম। সবাইকে আবার বলছি, আমি কিন্তু রেজওয়ানের সাথে আমার পরিচিত না, আগের কোনো পরিচিত না, আমার জেকে লাইফ স্টাইল সৈনিক, জেকে সৈনিক, যার কারণে আর এবং এই ফেসবুকের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। কেউ ভাববেন না যে ওর অ্যাড দিচ্ছি, মানে অন্যায় অ্যাড দিচ্ছি, এটা একদম আমার মনের কথা, সত্যি কথা। তো গুড় নেওয়ার পর আমার বাবাকে দেওয়ার পর, অনিন্দিতা রায় থ্যাংক ইউ, বাবাকে দেওয়ার পর বাবা হচ্ছে গুড়টা খেয়ে বলল যে একদম ছোটবেলার মতো গুড়টা লাগছে, এবং সে পিঠা দিয়ে গুড় দিয়ে মজা করে খেলো। আমার মেয়ে খায়। তো এই যে এই বয়সে এসে আমি আমার বাবাকে আমার মেয়েকে একটা ভালো জিনিস খাওয়াতে পারছি, এই জন্য ধন্যবাদ রেজাওয়ান হোসেন। আর আমি আজকেই কিছু অর্ডার দেব, আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু গুড় আমি আনাবো, আমি আজকেই আপনার কাছে অর্ডার দিব। আর যারা এই যে খেজুরের গুড় থেকে নেই, এখান থেকে নিতে পারেন, পরম্পরা লাইফস্টাইল থেকেও আপনারা নিতে পারেন। পরম্পরা লাইফস্টাইলের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো। আর আর কোথা থেকে নেই, আসলে আমি কথা কিন্তু আমার যেহেতু কমেন্টের অনুযায়ী কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। তা আমি মেইন যেটা নিয়ে ভাবছি কথা বলবো, সেখানটায় আমি যেতেই পারছি না, আপনাদের উত্তর দিতে গিয়ে আসলে আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে, কিছু কিছু মনে করবেন না প্লিজ। কারণ আপনারা যেহেতু আমার সাথে আছেন, আপনাদের প্রত্যেকের সাথে একটু কন্ট্যাক্ট, মানে কথা বলতে পারলে আমার বেশি ভালো লাগে, যার জন্য আমার এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার শ্বশুর বাড়িতে এসে আমি কিন্তু সব টাটকা শাকসবজি এবং সরিষার তেলের রান্না সব কিছু এভাবেই খাচ্ছি। আর যেটা হচ্ছে যে যেহেতু বিয়ে ছিল, বউ ভাতের খাবার রান্নাটা আমার মেয়ে খেয়েছে, এবং পরের দিন বাড়ির সবাই মিলে পিকনিক, বাড়িতে অনেক মানুষ, সেই পিকনিকে তো আমার কথাই হবে না যে সরিষার তেলে রান্না হবে, তা না। আর আমি কোনো কিছু কাউকে চাপিয়ে দিতেও পছন্দ করি না। আশরাফুল ইসলাম, হ্যাঁ আপনার পরিবারও জেকে সৈনিক, আমি জানি, আপনাকে আমি চিনি। আশরাফুল ভাই দোয়া করবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো হচ্ছে যেহেতু সবাই মিলে পিকনিক, সেখানে তো আমি কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিই না, আমি আমারটা বলি, তারপর যে গ্রহণ করে সেটা আমি খুশি হই, না হলে আমি তাদের সাথে একটু আমার মতো করে জয়েন করার চেষ্টা করি। সুবর্ণা মণ্ডল, বৌদি তুমি কেমন আছো? তোমার কলাপাতার পাতুরি আবার খেতে যাব। তারপর হচ্ছে মাহাদি হাসান, হ্যাঁ জেকে সৈনিক, মানে জেকে সৈনিক বলতে যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করে সবাই আমার একদম প্রাণের মানুষ, অন্তরের মানুষ, এবং আমি কি বলবো, সবাইকে আমার মনে হয় যে একটা পরিবারের, আমার পরিবারের লোকজন, এরকম এরকম আর কি মনে হয়। আপু ভিটামিন ডি সাপ্লিমেন্টটা কি এভরিডে নেন? না, এটা সপ্তাহে আমি একটা নিই। আর আমি কি কি সাপ্লিমেন্ট নেই আমার আসলে সবগুলোর নামও মনে নাই এখন, তবে ওমেগা 3 এটা নেই, ভিটামিন ডি নেই, তারপর হচ্ছে এই দুটো নিয়মিত নেই, অন্যগুলো মাঝে মাঝে নেই। আলটিমেট অর্গানিক লাইফ থেকে অলিভ অয়েল অর্ধেক ব্যবহার করেছি, কিন্তু এক্সপায়ার ডেট খুঁজে পাচ্ছি না। খায়রুন্নাহার নীরা, আপনি অত এক্সপায়ার ডেট নিয়ে চিন্তা করতে হবে না, আপনি খেয়ে ফেলেন, কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। আর অলিভ অয়েল আলটিমেট অর্গানিক লাইফ থেকে যে প্রোডাক্টটা দেয় সেটা ভালো দেয়, ওইটা আপনার ওই ডেট নিয়ে চিন্তা করতে হবে না, আপনি পুরোটা খান। কারণ আমারটা আমি ডেট নিয়ে আমি চিন্তাই করি না, ভালো জিনিসের
ডেট নিয়ে অত চিন্তা করতে হয় না, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমার হাজব্যান্ডের ওয়েটটা 1 মান্থ 10 কেজি লস হয়েছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, এটা তো খুব ভালো একটা খবর। 25 তারিখে যাব। আচ্ছা, 25 তারিখে আমি চেষ্টা করব লাইভ দেখব। হ্যাঁ, ফারহানা আক্তার রুমু, আমরা একই পরিবারের। সত্যি আমারও তাই মনে হয় যে আমরা একই পরিবারের। তো হচ্ছে যেটা বলছিলাম যে পিকনিকে সবার সাথে আমরাও খেয়েছি, আমিও খেয়েছি, তিতিরও খেয়েছে। তিতির যেহেতু রেজওয়ান হোসেন, হ্যাঁ অবশ্যই ভাই। তবে আমি একটা কথা বলবো রিজওয়ান, যে সব সময় যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভালো হবে। নৈতিকতার পরাজয় ব্যাহত হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই। এবং আপনি আমার নাম করে আমার নাম করে যদি কেউ কিছু চায়, আমি আশা করবো যে আপনি অবশ্যই তাকে ভালো জিনিসটা দেবেন, এইটুকুনি আমার আশা। পরিবার রাজশাহী থেকে, থ্যাংক ইউ। আশরাফুল ইসলামের পরিবার, ও আচ্ছা, মারুফা খাতুন, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো লাগলো জেনে। আর হচ্ছে তো তিতিরের যেটা সমস্যা হয়ে গেছে, ও যেহেতু বাইরের খাবার খায় না, খাওয়ার পর যেটা হলো যে ওর সমস্ত শরীরে অ্যালার্জিতে ভরে গেছে, মানে একদম মুখমণ্ডল থেকে সমস্ত গায়ে অ্যালার্জিতে ভরে গেছে। সারাদিনে কালকে বগুড়াতে ঠান্ডাও পড়ছে, এবং সে হচ্ছে বাথরুমে অনেক সময় নষ্ট করে বলতে অনেক সময় কাটায়, ঠান্ডা সবকিছু মিলিয়ে তার অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছে। এখন কি করব আমি, কালকে কিন্তু সত্যি ভয় পেয়ে গেছি। এবং এই ক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছে যে পরম্পরা লাইফস্টাইলের শহীদুল ইসলাম স্যারের উপরে আমি আসলে কৃতজ্ঞ। আর এই শহীদুল ইসলাম স্যারের কাছে কৃতজ্ঞতার আগে আমি আর একটা কথা বলে নেই, যে এই শহীদুল ইসলাম স্যারকে আমি পেয়েছি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে। তো যার কারণে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের উপর কৃতজ্ঞতার আসলে আমার, মানে আমি কৃতজ্ঞতা বললে মানে আমার এমন কোনো ভাষা নেই যে ভাষাটা দিয়ে আমি স্যারকে বুঝাতে পারি যে স্যার আমি আপনার প্রতি এতটা কৃতজ্ঞতা, মানে আমি এটা আমার নাই, আমি এতটাই ভক্ত। মানে অনেকে বলেন যে অন্ধভক্ত, হ্যাঁ আমি অন্ধভক্ত। অনেকে স্যারের নামে খারাপ কথা লিখে বা খারাপ কথা বলে আমাকে ভয়েস SMS পাঠাইছে। তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার লাইভটা দেখে থাকেন, তাদেরকে আমি বলছি আপনাদেরকে কিছু মনে করবেন না, আসলে আপনাদেরকে আমি মানে পছন্দ করতে পারছি না এই কারণে যে স্যারের নামে কেউ কিছু বললে সেটা আমি আসলেই সহ্য করতে পারি না। আপনারা যদি বলেন আমি অন্ধভক্ত, হ্যাঁ অন্ধভক্ত। কেউ যদি মনে করেন যে আমি জাহাঙ্গীর কবির স্যারের দালাল, আমি জাহাঙ্গীর কবির স্যারের দালাল, যা বলেন না কেন, আমি স্যারের ভক্ত। কেন ভক্ত আমি সেটা একটু বলি। খায়রুন নাহার নীরা, মাটির হাড়িতে আপনার খুন্তি নাড়ানোর শব্দটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ তন্ময় কুমার সাহা, আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে একটু দেখবেন যে এই যে একটা কমেন্ট আসছে, কারণ হচ্ছে তন্ময় কুমার সাহার হচ্ছে আমার মাটির হাড়ির খুন্তি নাড়ানোর শব্দটা তার খুবই বাজে লাগে, আর খায়রুন নাহার নীরা তার খুব ভালো লাগে। খুব মজা পাইল, খুবই মজা লাগলো। মামুন খান, যদিও আমি মালয়েশিয়া থেকে, আমার দেশের বাড়ি কুষ্টিয়া। স্যারের সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। ওয়েট লস করেছি, হ্যাঁ ওয়েট 61 কেজি, মাসল বিল্ডিং করে, তো খুব ভালো, খুবই ভালো। তো স্যারের মাধ্যমে আমি পরম্পরা লাইফস্টাইলের শহীদুল স্যারকে পেয়েছি, সেদিন থেকে আমি শহীদুল স্যারের কাছে সাথেই আসি। এবং আমি যখন হঠাৎ কোনো বিপদে পড়ি, স্যারের কাছ থেকে আমি এত বেশি মানে কি বলবো উপকার পাই, সেটা স্যারের কাছেও আমার কৃতজ্ঞতার শেষ নেই। একজন বলছে রিজন ভাইয়ের থেকে কালোজিরা মধু ছিল, সেটা খুব ভালো ছিল, গুড় নিয়েছি। এই তো বাহ, ভালো লাগলো শামীমা আপা, এটা বেশ ভালো যে আপনারা কারো কাছ থেকে যদি ভালো কিছু পান সেটা শেয়ার করবেন, এই জন্য যে আর একজন ভালো জিনিসটা অনেকে খুঁজে পায় না, সেটা তারা সেখান থেকে নিতে পারে। সেই জন্য হচ্ছে আমার যেটা মনে হয় যে ভালো জিনিস সবার সাথে শেয়ার করা উচিত। আর হচ্ছে তো যখন তিতিরের আমি যেটা বলছিলাম, আমি মাঝে মাঝে কথা থেকে বের হয়ে যাই কমেন্টের উত্তর দিতে গিয়ে। তো তিতিরের যখনই অনেক অ্যালার্জিতে ভর্তি হয়ে গেল, তখন শহীদুল ইসলাম স্যারকে আমি কালকের ঠিক রাত 12টার সময় আমি বিরক্ত করছি, এবং স্যার কিন্তু আমার উপর
রাগ হয়নি। স্যার আমাকে সঠিক একটা পরামর্শ দিছে এবং সেই পরামর্শ অনুযায়ী তিতির কিন্তু আজ অনেকটাই সুস্থ। এবং কালকে রাত্রে যেটা করছি, তা যেহেতু তার একদম মানে গাল ঠাল ফুলে গেছিল, আমি ভয় পেয়ে গেছি এবং কষ্ট হচ্ছিল, ঘুমাতে পারছিল না, ঠিক তখন ওকে একটা কিন্তু আমি, থ্যাংক ইউ রেজওয়ান, তো তখন আমি ওকে একটা রাত 12টার সময় আমি কি করব, মানে আমার কাছে তো কোনো রকম মেডিসিন থাকে না, তো আমি ওর পিসার কাছে, আমার যেহেতু ননদ কাছেই থাকে, পিসার কাছে ফোন দিলাম। সে তখন হচ্ছে আমাকে একটা, মানে যে কি বলে এটাকে, একটা ওষুধ যেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, অ্যালার্জিটাকে কমাবে এরকম একটা মেডিসিন দেয়, ওকে খাওয়াই, খাওয়ানোর পরও ঘুমিয়ে পড়ে। এবং আর একটা যেটা করছি যে ঝিঙুর আমার কাছে আছে, পরম্পরা লাইফস্টাইল থেকে নেওয়া, সেই ঝিঙুরটা। দিদি আমার সমস্যার কথা একটু বলেন। শামিমা ইয়াসমিন, আচ্ছা বলবো, না আমি 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 আসছি, কথায় আমি আসতেছি, অ্যালার্জির সমস্যা নিয়ে আমি কথা বলবো। তো হচ্ছে তো ওর সারা গায়ে ঝিঙুর লাগানোর পর কষ্টটা কমছে। এবং আর একটা করছি, গরম জল করে সেটা দিয়ে ওকে সব জায়গায় মানে সেক দিয়ে দিছি, মানে আস্তে আলতো করে, যাতে ঠান্ডা না লাগে। দেওয়ার পরে ওর আরাম লাগছে, নারকেল তেল খাওয়াই দিছি, আস্তে মোটামুটি অনেকটাই সুস্থ। আমি শহীদুল ইসলাম স্যারের কাছে সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ। তো আমি অনেকগুলা জিনিস নিয়ে আজকে আসছি। তো আমি আসলে কথা বলে শেষ করতে পারছি, মানে বলতে পারছি না গুছায়ে। তো এখানে লিকি গার্ড, অনেকেই মনে করেন যে অ্যালার্জি, স্কিনে অ্যালার্জি হয় দেখে সেটা মনে করেন যে এটা মানে শরীরের, মানে স্কিনের রোগ, একদমই না। এটা স্কিনের রোগ না, এটা কিন্তু পেটের রোগ। লিকি গার্ড থেকে হচ্ছে অ্যালার্জি হয়। তো তিতির যেহেতু বাজে খাবার খেয়ে ফেলছে এবং এক নাগারে 2-3 দিন, এবং আর একটা হচ্ছে যে সমস্যা হচ্ছে, যেহেতু বাচ্চাদের সাথে বাড়িতে অনেকগুলো বাচ্চা, বিয়ে বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে এবং সবাই আদর করে চিপস চকলেট দেয়, তিতির তাদের সাথে সেটাও একটু হয়তো বা খেয়েছে। আমি আগেই বললাম, ওকে আমি অনেক বেশি বাধা দেই না, যে নিজের থেকে জিনিসটা শিখুক, নিজের থেকে ফিরে আসুক। ও এখানে এসে খেয়েছে, খাওয়ার ফলে যেটা হয়েছে, ওর পেটের এনভায়রনমেন্ট খারাপ হয়ে গেছে, যার কারণে ও অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে এবং এটা সম্পূর্ণই পেটের রোগ। এখন এই অ্যালার্জি নিয়ে বলছি, আমি আসলে আমার কিন্তু একসময় প্রচন্ড রকম কোল্ড অ্যালার্জি ছিল। এই যে আমি আপনাদের সাথে এতটা সময় কথা বলছি, এতটা সময় কথা বলার মধ্যে আমার অনেকবার থুথু ফেলতে হতো, নাক দিয়ে সর্দি আসতো, যার কারণে তামান্না আক্তার, রেজওয়ান ভাইয়ের থেকে গুড় নিয়েছি। আচ্ছা, খুব ভালো। তো হচ্ছে অনেক অনেক সমস্যা ছিল, আমার প্রচন্ড রকম সমস্যা ছিল, যে যার কারণে আমি আমি হচ্ছে মানে অ্যালার্জি বলতে শ্বাসকষ্ট হতো। তো সেখান থেকে আমি কিভাবে ফেরত আসলাম, এইটা আমি একটু সংক্ষেপে বলি, অনেকেরই উপকার হবে এবং অনেকে আমার কাছে কমেন্টও করেন, জানতে চান। তো আসলে আমি এর জন্য আলাদা করে কিছু করিনি, একদমই কিছু করিনি। আমি যেটা করছি, আমি প্রথম হচ্ছে জেকে লাইফস্টাইল, লায়লা আরজুমান, মিথুন কেমন আছিস? অনেক ভালো লাগছে, মিথুন আমার সাথে জয়েন করছে, আমার বান্ধবী। ভালো আছিস তো? তো হচ্ছে আমি যখনই সুস্থ লাইফস্টাইলটা পালন করতে থাকলাম, জেকে লাইফস্টাইল পালন করতে থাকলাম, জেকে লাইফস্টাইল পালন করতে করতে হঠাৎ করে একদিন খেয়াল করলাম যে আমার সর্দিটা কমে যাচ্ছে, হাসিটা হচ্ছে না। এবং আমার এটা বেশ ভালো লাগলো যে আমার শরীরটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। তো একদিন আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাইছি, আমার মানে খুব মারাত্মক লেভেলের অ্যাজমা ছিল, একদম মারাত্মক লেভেলের অ্যাজমা ছিল, সবসময় আমার ইনহেলার ব্যবহার করা লাগতো। আর হচ্ছে ইনহেলার সবসময় সাথে থাকতো আমার। আর ঘুমানোর সময় আমি একটা টয়লেট টিস্যু যেটা আছে, আমি একটা টিস্যু এবং একটা পলিথিন নিয়ে ঘুমাতাম, কারণ কিছুক্ষণ পরপরই আমার থুতু ফেলতে হতো, সেই টয়লেট পেপার দিয়ে থুতু ফেলে আমি পলিথিনের মধ্যে রাখতাম। হ্যাঁ, মাহাদি হাসান, আমারও এই সমস্যা ছিল। হ্যাঁ, যারা এই সমস্যায় ভুগছেন বা ভুগেছেন তারাই শুধু জানেন যে এটা কতটা কষ্টকর। এবং আমার বিয়ের পর আমার কি বলবো, আমার হাজবেন্ডের উপর আমি কৃতজ্ঞ যে সে এগুলো সহ্য করতো, কারণ আমার এখন মনে হয় যে আমি হয়তো বা এতটা সহ্য করতে পারতাম না, কারণ একটা মানুষ প্রতিনিয়ত থুতু ফেলছে, এটা কিন্তু একটা ঘৃণারও কারণ। আমার খারাপ লাগতো, প্রচন্ড খারাপ লাগতো, কিন্তু আমার তো কিছু করার ছিল না। তো এই জেকে লাইফস্টাইল, আমি জাহাঙ্গীর কবির স্যারের
কেন অন্ধভক্ত হব না? কেন আমি জাহাঙ্গীর কবির স্যারের কি বলবো মানে কৃতজ্ঞ থাকবো না? সেই আমি এখন কিন্তু এতটা কথা বলতে পারছি, আমার কিন্তু কোনো নাই, মানে অ্যাজমা নাই, শ্বাসকষ্ট নাই। তাহলে আমার কি কৃতজ্ঞ থাকা উচিত না? আর হচ্ছে যেটা শামীমা আপা আপনি যেটা বলছেন যে আপনার এখন জেকে লাইফস্টাইল ফলো করে অনেকটাই, রাখি দাস দিদি হ্যাঁ কেমন আছেন, তো অনেকটাই কমছে, কিন্তু ঘুম হচ্ছে না রাতে। রাতে ঘুমের জন্য কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতেই হবে। সেটা হচ্ছে ঘাসে হাঁটা, খালি পায়ে ঘাসে হাঁটবেন। কারণ আমাদের শরীরে যখন অনেক দিন, আমরা যারা শহরে থাকে তারা হচ্ছে দীর্ঘদিন তারা মাটির সাথে তাদের সংযোগ থাকে না। তারাও যখন বাইরে যায় জুতা মোজা বা মানে ভালো পোশাক পরে বাইরে যায়, ঘরে আসে, সরাসরি যে মাটির সাথে সংযোগটা তাদের থাকে না। তো আমাদের শরীরে যে প্রচুর পরিমাণে আয়ন রিলিজ হয়, হ্যাঁ, যে ধনাত্মক আয়নগুলো হয়, সেই আয়নগুলোকে যদি আমরা রিসার্চ করতে না পারি তাহলে তো আমাদের আসলে কি হবে, আমাদের তো ঘুম হবে না, আমাদের শরীরে তো আমাদের তো ব্যালেন্স ঠিক থাকবে না, আয়নের যে ব্যালেন্স সেটা ঠিক থাকবে না। যার কারণে যাদের ঘুম হচ্ছে না তারা কাইন্ডলি এটা একটু সিরিয়াসলি নেবেন এবং এটা ঘুমের মেডিসিনের মতো নেবেন। ঘাসে হাঁটা, ঘাস না পান বালিতে হাঁটেন, মাটিতে হাঁটেন, অবশ্যই মাটিতে হাঁটবেন। যারা ঢাকা শহরে থাকেন চেষ্টা করেন না, একদিন যেখানে ঘাস আছে সেখানে যান, সপ্তাহে 2-3 দিন যান, সকাল বিকেল যদি যতটুকু সময় পান ঘাসে হাঁটবেন। আর একটা হচ্ছে রাতের বেলা চেষ্টা করবেন, যাদের ঘুম একদমই আসে না, রাত 9টার পর আপনারা আপনাদের ওয়াইফাই কানেকশনটা যদি বন্ধ করতে পারেন সবচেয়ে ভালো হয়। না করতে পারেন আপনার হচ্ছে মিথুন, মুখে অ্যালার্জি, সব অ্যালার্জির কারণ হচ্ছে লিকি গার্ড, সব ধরনের অ্যালার্জির কারণ হচ্ছে পেট। আমাদের পেটটাকে পরিষ্কার রাখতেই হবে। পেট পরিষ্কার না থাকলে, কোলন পরিষ্কার না থাকলে অ্যালার্জি কোনোভাবেই কমানো সম্ভব নয়, একদমই সম্ভব নয়। তাই সবাইকে বলবো পেট পরিষ্কার রাখতে হবে। আর ঘুমের সমস্যার কারণে যেটা বললাম, এবং আর একটা হচ্ছে আপনাদের যাদের ঘুম ভালো হচ্ছে না তারা অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, খুবই ভোরে ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে। আপনার রাত, আমি অনেকেরই প্রথম দিকে যেটা হবে যে রাত 8টা, আর রাতে হয়তো বা ঘুমাতেই পারেন নাই, 2টা-3টা বেজে গেছে, ঘুম হয়নি। সে বলবেন যে আমি কিভাবে সূর্যোদয়ের আগে উঠবো? হ্যাঁ, আমি বলবো যে তারপরে উঠুন, চেষ্টা শুরু করুন। যখন শুরু করবেন তখন কষ্ট হবে, 1 দিন 2 দিন আপনারা সূর্যোদয়ের আগেই উঠুন। আপনারা ঘুম থেকে ওঠার পর যেন সূর্যটা ওঠে, তাহলে কি হবে, দরকার হলে আবার দুপুরে 1 ঘন্টা পর একটু ঘুমিয়ে নেন। এইভাবে কিছুদিন করতে করতে আপনার যে শরীরের যে সূর্য ঘড়ি, সেইটাই। স্যারের অনেক ভিডিও আছে, জাহাঙ্গীর কবির স্যারের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। জেকে লাইফস্টাইল ফলো করে 60 থেকে 70টা রোগ ভালো হয়ে গেছে। হ্যাঁ, আসলেই মানে আলহামদুলিল্লাহ বলার মতোই একটা কথা, যে সত্যি সত্যি এতটা রোগী ভালো হয় এবং ভালো হওয়া সম্ভব। আমি সুস্থ হয়েছি এবং আমার পরিচিত অনেকেই, আমার কলিগরা, সবাইকে আমি এই পথে নিয়ে আসছি। এবং আমি রাস্তায়, জানেন না, আমি রাস্তাঘাটে কাউকে একটু অসুস্থ দেখলে তাদেরকেও জ্ঞান দিই। সবাই ভালোভাবে নেয় না, কিন্তু আমি ভাবি যে আমার 1-2টা কথা যদি কেউ একজন যদি একটা কথা শুনে সেটাই বা কম কিসে। তো ঘুম হওয়ার জন্য অবশ্যই ঘাসে হাঁটতে হবে। এবং আর একটা হচ্ছে যে দিদি আমার মায়ের রুচি নেই, একদম শুকিয়ে গেছে, কি করব? মায়ের রুচি নেই, মায়ের বয়স কত আমি তো ঠিক জানি না। তাকে সুস্থ খাবার দাবার দেন এবং রুচি হওয়ার জন্য তাকে কাঁচা সালাদের দিকে মনোযোগ দেন, তখন তার হচ্ছে টেস্ট বারটা ফিরে আসবে। আপু জানার জন্য বারবার মেসেজ করি, সকাল জালাল স্যারের সাথে ব্যায়াম করি। হ্যাঁ, জালাল ভাই কিন্তু চমৎকার একটা মানুষ এবং খুব ভালো কাজ করে, সকালবেলা লাইভে এসে ব্যায়াম করে। আরেকজন করে মুক্তাগাছা থেকে, রুহুল ভাই করে, জালাল ভাই করে। এরা সত্যি অনেক অনেক ভালো মানুষ, অনেক ভালো কাজ করে এবং আমারও ওনাদেরকে খুবই পছন্দ, প্রিয় মানুষ ওনারা। কারণ এই যে লাইভে এসে এক্সারসাইজ করে, অনেকে না যারা সাধারণ মানুষ তারা জানেই না যে কিভাবে এক্সারসাইজ করব। তো তারা কিন্তু এই যে রুহুল ভাই বা জালাল ভাইয়ের সাথে অ্যাটেন্ড করে এক্সারসাইজটা করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আপু শীতে আমার
পা ঠান্ডা অনুভূতি লাগে, গরম হতে চায় না। শামীমা আক্তার আপু, এটা এখনো আমারও সমস্যা, জানেন তো, আমার পাও সহজে গরম হয় না। আমি কি করি, আমি তো সব সময় না, যখনই কাজ বাজ শেষ হয় আমি মোজা পরে রাখি। এই যে এখনো আমি কথা বলতেছি মোজা পরে, যখন পা গরম হয়ে যাবে তখন মোজাটা খুলে ফেলবো। কিচ্ছু করার নাই, এটা একটু একটু এটুক তো মেনটেন নিজের মতো করে করতে হবে। আলামিন মিয়া, কলমাকান্দা থানা থেকে দেখছি আমি। থ্যাংক ইউ আপনাকে। আমি কলমাকান্দা থানায় বেশ কয়েকবার বেড়াতে গিয়েছি, খুব সুন্দর একটা জায়গা কলমাকান্দার। আমি গিয়েছিলাম হচ্ছে জায়গাটার নাম মনে করতে পারছি না এখন, একদম ইন্ডিয়ার মেঘালয়ের কাছাকাছি একটা জায়গায় গিয়েছি, খুব সুন্দর। তুমি, থ্যাংক ইউ মা। অনেক অনেক ধন্যবাদ। মনিকা পারভিন দিদি কেমন আছেন? জেকে লাইফ স্টাইল ফলো করি, অনেক ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জেকে লাইফ স্টাইল এমন একটা লাইফ স্টাইল, এটা পালন করলে মানুষ সুস্থ থাকবেই, মানে অসুস্থ হওয়ার কোনো জায়গা নাই। তুমি অনেক কিছু বলছে, আমি তো শুনতে পাচ্ছি না মা। আচ্ছা, জেকে লাইফ স্টাইল আমি একটু বলি। আমার কিছু কাছের লোক জেকে লাইফ স্টাইল পালন করা নিয়ে তাদের অনেক আপত্তি আছে, এবং তারা এইভাবে বলছে যে এটা পালন করে অনেকের ভালো হয়, কিন্তু তারা পালন করতে পারছে না বা তাদের সমস্যা হচ্ছে। আমি সবাইকে বলবো, সরি, জেকে লাইফ স্টাইল এমন একটা লাইফস্টাইল, একটা পরিপূর্ণ লাইফস্টাইল। এটা পালন করলে অসুস্থ হওয়ার কোনো জায়গা নাই, অসুস্থ হওয়ার কোনো জায়গা নাই। মানুষ সুস্থ হতে বাধ্য। এখন কেউ যদি অসুস্থ হয়, এই লাইফস্টাইল পালন করতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ তার ভুল, তার ভুলের কারণে। অনন্য রয় ঝুমু কেমন আছো? থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো সেটা হচ্ছে তার ভুল। এখন আমার একটা ব্যক্তিগত ভুলের কারণে আমি একটা লাইফস্টাইলকে বা একজন ডাক্তারকে কিন্তু আমি কিছু বলতে পারি না। আমি যেমন আমার কথাই বলছি ব্যক্তিগতভাবে, অর্পিতা মল্লিক, কলকাতায় এলে দেখা হবে দিদি ভাই। হ্যাঁ, জানি না দুই দেশের অবস্থা কবে ভালো হবে। যদি কোনোদিন ভালো হয় আমি কলকাতায় যাব। আমার ঘুরতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, কিন্তু যেহেতু গরিব মানুষ, আমাদের ভালো মানে সবচেয়ে বেড়ানোর কম খরচে ইন্ডিয়াতে একটু গেলে আমরা একটু বেড়াতে পারি, তাও এখন বন্ধ। গেলে আমি আসলে আপনাদের সাথে দেখা করব, আমারও ভালো লাগবে। তো হচ্ছে যার জন্য সবাইকে বলবো যে জেকে লাইফ স্টাইলটা আপনারা জেনে শুনে পালন করেন, অবশ্যই সুস্থ হবেনই। 1 কেজি আপেল দিয়ে কি 1 লিটার অ্যাপেল সিডার ভিনেগার হয়? হ্যাঁ আলামিন মিয়া, 1 লিটার হয়, মাঝে মাঝে একটু কম হয়, মাঝে মাঝে একটু বেশিও হতে পারে। এটা আবহাওয়ার উপরে নির্ভর করে। আর অনেক সময় আমি যেটা করি, আমার ওই যে ভিনেগারের উপরে যে মাদারটা পড়ে, এটা তিতির খেতে বেশ পছন্দ করে, যার কারণে আমি মাঝে মাঝে যেটা করি, যেটা আপনারা করবেন না, আমি আমি আমারটা করি আমার মতো করে, যে 15 দিন সাকার আপেলগুলো ভিনেগার সেকে নেওয়ার পর 15 দিন যে রেখে দেই শুধু রসটা, সেখানে 15 দিনে যে মাদারটা পড়ে, ওইটা যদি আরো 7 দিন রাখা যায় তাহলে মাদারটা অনেক মোটা করে পড়ে। কিন্তু আমার যেটা হয় যে ভিনেগারের পরিমাণটা কমে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু মাদারটা তিতির পছন্দ করে, আমারও ভালো লাগে, আমি মাঝে মাঝে মাদারটা বেশি পরানোর জন্যই আমি একটু বেশি দিন রাখি। তো অনেকেই বলেন মাদার এত, আমারটা তো এরকম হয় না, হবে না তো, সবার তো একরকম হবে না। আর অ্যাপেল সিডার ভিনেগার বানানোর আরও কিছু মানে আমি সঞ্চিতা সাহা দিদি কেমন আছেন? প্রণাম নেবেন। তো আরো কিছু ব্যাপার আছে, যেমন আমি আমার ঘরে কখনোই তেলাপোকা মারার ওষুধ ব্যবহার করি না। হ্যাঁ, অনেকে আমার ভিডিওতে তেলাপোকা দেখেছেন এবং এটাকে আমাকে বলছেন আমি নোংরা। এখন এটাকে আপনারা যদি নোংরা মনে করেন, আমার কিছু করেন নাই। হরে কৃষ্ণ দিদি, হরে কৃষ্ণ। লাইফস্টাইল ভালো লাগে, আমি চেষ্টা করি দিদি। আর আপনারা জানেন নিরামিষ ভুজি, আমি তাদের জন্য একটু কাজ করতে চাই। এই জন্য যারা নিরামিষ ভুজি তারা আসলে অনেকেই বুঝেন না যে লাইফস্টাইলটা কিভাবে পালন করতে হয়। আপনারা ভাত এবং আলু নিরামিষ ভুজির একটু বেশি খেয়ে শরীরটাকে অসুস্থ বানিয়ে ফেলেন, অথচ না, নিরামিষ খেয়েও কিন্তু সুন্দর একটা মানে লাইফস্টাইলটা পালন করা যায়, ভাত আলু কম খেয়েও। তুলি বিশ্বাস দিদি, আমার অ্যালার্জি, অনেক কাশি হয়, শ্বাসকষ্ট হয়।
হ্যাঁ, এই যে তুলি বিশ্বাস, আমারও এরকমই ছিল। আপনি জেকে লাইফস্টাইল সম্পূর্ণভাবে পালন করা শুরু করেন, আমি কি বলবো, আমি 100% সিউরিটি দিচ্ছি আপনি সুস্থ হবেনই হবেন। আমি এই যে ঠান্ডা, আমি শ্বশুর বাড়িতে আসছি, আমার শাশুড়ি মা কিন্তু একটু অসুস্থ, বলতে বয়স হয়েছে, তার কোমরে ব্যথা। আমি বাড়িতে কিন্তু সমস্ত কাজ করি। হ্যাঁ, আমি বলার জন্য বলছি না, আমার শ্বশুর বাড়িতে কিন্তু কাজের লোক নেই। আমি ঘুম থেকে ভোরে উঠে ঘর মোছা থেকে রান্না করা থেকে শুরু করে, এই ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা বগুড়াতে, আমার বরিশালেতে এত ঠান্ডা না, আমি কিন্তু সমস্ত কাজ করি। কিন্তু আমার কিন্তু দেখেন, আমার কিন্তু সর্দি বা ঠান্ডা কাশি কিছু নাই। কিন্তু আমি যদি এখানে আমি যদি খারাপ খাবার খাই, আমি এই ঠান্ডা না, আমি যদি মানে গরমের মধ্যে থেকেও আমি যদি একটু 3 বেলা সাদা ভাত খাই, তাহলে কিন্তু আমি অ্যালার্জিতে মানে আক্রান্ত হই। তাই আমি বলবো, আপনারা যারা অ্যালার্জিতে আক্রান্ত আছেন, তারা যদি সুস্থ লাইফস্টাইল নাও পালন করতে পারেন, সাজি চৌধুরী দিদি কেমন আছেন? আপনার থেকে খাবার সম্পর্কে বিস্তারিত জানা যায়, তাই আমার ভালো লাগে। থ্যাংক ইউ, আমার সাথে থাকবেন। সাদিয়া শারমিন, হাই। তো হচ্ছে তারা কয়েকটা জিনিস, মানে আপনারা কয়েকটা বেসিক জিনিস যদি একটু মাথায় রাখেন, তাহলে দেখবেন আপনাদের অ্যালার্জির পরিমাণটা অনেক কমে যাবে, এই ঠান্ডাতেও আপনারা ভালো থাকবেন। প্রথমত হচ্ছে সয়াবিন তেলটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন, একদম সয়াবিন তেল বাদ। ময়দা একদমই খাবেন না, ময়দার কোনো কিছু না, মানে ময়দা বলতে গমের তৈরি কোনো কিছু আপনারা খাবেন না যারা অ্যালার্জিতে ভুগছেন। শরীয়তপুর থেকে দেখছি, আপু কেমন আছেন? ফলো করি, থ্যাংক ইউ। জেকে সনিক, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার আমাদের জন্য আশীর্বাদ, আমি এটা মনে করি, স্যার আমাদের জন্য আশীর্বাদ, সত্যি কথাই। তো হচ্ছে তারা ময়দার জিনিস, সয়াবিন তেল খাবেন না, ময়দার জিনিস খাবেন না, এবং হচ্ছে যে রাত জাগবেন না, আর কি বলবো, চিনি তো খাবেনই না। এই গরুর দুধ, দুগ্ধজাত জিনিসটা আপনারা এড়িয়ে চলবেন। ঘি খাবেন, ঘি খেতে পারেন, মাখন খেতে পারেন, কিন্তু দুধ, যারা একদম বেশি লেভেলের অসুস্থ, তারা টক দইটাও অ্যাভয়েড করবেন, ছানা অ্যাভয়েড করবেন, দুধের সমস্ত কিছু, ঘি আর মাখন বাদে সমস্ত কিছু অ্যাভয়েড করবেন। আপনারা এইটুকুন শুধু করে দেখেন যে আপনারা অ্যালার্জি থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। তারপরে আস্তে আস্তে আপনারা আপনাদের লাইফস্টাইলটাকে একদম চেঞ্জ করে নিয়ে আসেন। আমি একজন সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, আমার হাজব্যান্ড একটা এনজিওতে আছেন, আমাদের ইনকাম একদমই অনেক বেশি না, মোটামুটি ঈশ্বরের কৃপায় দুইজন, আমাদের একটা মেয়ে, আমরা যেটুকুন ইনকাম আছে সেইটুক দিয়ে যদি আমরা একটা সুস্থ জীবনযাপন পালন করতে পারি, আমার বিশ্বাস অনেকেই পারবেন। যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমরা শুধু খারাপ খাবারটাকে বাদ দিব আর ভালো খাবারটাকে ধরে রাখবো। এইটুকুন করলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, এর থেকে বেশি কিছু আমার মনে হয় না যে দরকার আছে। ফাতেমা আক্তার শরীয়তপুর থেকে দেখছি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে এখনো আছেন। অনেক কথা বলছি। জয় জয়াপ্রতা নাথ, স্কিন অ্যালার্জি, সব অ্যালার্জির, স্কিন অ্যালার্জি বলেন, কোল্ড অ্যালার্জি বলেন, কি বলে সরি ডাস্ট অ্যালার্জি বলেন, সব অ্যালার্জির একটা মূল কারণ হচ্ছে লিকি গার্ড। আপনার পেটের অবস্থা খারাপ, আপনার পেটটাকে ভালো করেন, আপনার পেটটাকে পরিষ্কার করেন, আপনি এমনি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো রকম অ্যালার্জি থাকবে না। আর কোলন পরিষ্কার করার জন্য কয়েকটা ভালো পদ্ধতি আছে, তার মধ্যে হচ্ছে কফি এনেমা বা এনেমা। আপনারা যারা কফি এনেমা না করেন, তারা শুধু পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়েও কিন্তু এনেমা করতে পারেন, কফি এনেমা করতে পারেন, অথবা আপনারা আমবালি খেতে পারেন। নিয়মিত যদি আমবালি খান, তাহলে কিন্তু আপনাদের কোলন পরিষ্কার হয়ে যাবে। আমবালি সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আবার আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার একটা ব্লগ আছে, তৃষ্ণাস ব্লগ, যারা এটার সাথে যুক্ত হননি তারা আমার এই তৃষ্ণাস ব্লগের সাথে একটু যুক্ত হবেন। এখানে আমি সমস্ত আমার রেসিপিগুলো দিই। আর একটা হচ্ছে কি, ফাতেমা আক্তার, তুবা, আচ্ছা তুবা হচ্ছে তিতিরের বান্ধবী, তুবা সে দেখছে, আচ্ছা থ্যাংক ইউ। তো হচ্ছে চুলকায় না, সরাসরি লাল হয়ে দাঁতের মধ্যে, হ্যাঁ 65+, যাই হোক দিদি, আমি আপনাকে বলবো আপনি আপনার পেটটাকে পরিষ্কার করুন, ময়দার জিনিস বাদ দিন, চিনি বাদ দিন,
তো দেখবেন আস্তে আস্তে সয়াবিন তেল, ময়দা এগুলো সম্পূর্ণভাবে বাদ দিন, একদম সম্পূর্ণভাবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাসরিন খান দিদি ঝালকাঠি থেকে দেখছি, থ্যাংক ইউ। ও আর একটা কথা, যাদের স্কিনে অ্যালার্জি তারা সাবান ব্যবহার করবেন না, সাবান শ্যাম্পু অ্যাভয়েড করবেন। সাবান শ্যাম্পুর পরিবর্তে আপনারা লবণ ব্যবহার করতে পারেন, সামুদ্রিক লবণ। আমি কিন্তু সাবান ব্যবহার করি না, আমি লবণ দিয়ে গোসল করি। আপনারা লবণ দিয়ে গোসল করলে আপনাদের স্কিনের সমস্যা অনেকটা কমে যাবে, কারণ যখনই অ্যালার্জি হয় তারপর যদি আপনারা সাবান ব্যবহার করেন, এটা শ্যাম্পু ব্যবহার করেন, তাহলে সমস্যাটা আরো বাড়বে, কখনোই কমবে না। কৃষি পরম্পরা হোয়াটসঅ্যাপ সার্চ দিতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন কৃষি পরম্পরা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব। তন্ময় সাহা রংপুর থেকে দেখছে, ওখানে শীত কেমন? সাজি চৌধুরী সমস্যা মুক্ত হয়েছে, এই তো। চেক লাইফস্টাইল পালন করলে সুস্থ হবেনি সাজি চৌধুরী, সুস্থ এখানে না সুস্থ হওয়ার কিছু নাই। তো হচ্ছে কি বলছিলাম, আমি নিজেই হারাই গেছি ইয়া থেকে। বলছিলাম যে কি বলছিলাম, ভুলে গেছি। অ্যালার্জি, ও আচ্ছা, অ্যালার্জি থেকে আমি আমাদের কেন হয়, আমি ছোট্ট একটুখানি, আমি কিন্তু ডাক্তার না, আমি কিছুই না, আমি একজন কৃষিবিদ। আমি স্যারের ভিডিও দেখতে দেখতে যতটুকু নলেজ নিয়েছি, তা মানে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, একদমই সামান্য, আমি যেটা বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের শরীরের মধ্যে যে খাবার খাই পাকিস্তানি, সেখানে পাতলা মেমব্রেন থাকে। তো ওখান থেকে আমাদের মেমব্রেনটা এমনভাবে থাকে যে আমরা যে খাবারটাই, সেখান থেকে শুধু খাদ্য রসটাই হচ্ছে আমাদের শরীরে শোষিত হবে, অন্য কিছু না। আমরা যে খাবারটা খাই সব কিছু না। লুবরা রহমান কেমন আছো? শোষিত হবে। কিন্তু আমরা যখন খারাপ খাবার খাই এবং আমাদের শরীরে আমাদের যতটা না কোষ, তার থেকে বেশি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বাস করে বা অণুজীব থাকে, যেটা হচ্ছে আমাদের পুরো শরীরেই বসবাস করে, একদম পুরো শরীরে। তার মধ্যে আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের পাকিস্তানের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, এবং এখানে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া আছে। সাবান শ্যাম্পুর পরিবর্তে লবণ, একদম সামুদ্রিক লবণ ব্যবহার করি। এটা হচ্ছে পানির মধ্যে লবণ গুলিয়ে, একটা পাত্রে আমি লবণ নেই, পানি নেই, তারপর গোলাই, তারপর হচ্ছে সেই পানিটা আমি সারা গায়ে এরকম এরকম করে ম্যাসেজ করে দিয়ে কিছুক্ষণ বসে থাকি। এটা রহমত শহীদুল্লাহ স্যার বলেন যে 5 মিনিট বসে থাকি, তারপরে লবণটা ধুয়ে ফেলি। এছাড়া যারা সাবান ব্যবহার করতেছেন তারা কিন্তু আলটিমেট অর্গানিক লাইফে স্যারের কিন্তু অর্গানিক সাবান আছে, বা হাউস অফ হরমোনিতেও আছে। এখান থেকে আপনারা অর্গানিক যে সাবান, সেই সাবানটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। ওইটা অনেক দামি সাবান হলো, যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা তো সাবান ইউজ করতে পারিনি। আমি সবসময় পারি না, সত্যি কথা বলতে, যেটা আমার আর্থিকভাবে অতটা অ্যাফোর্ড করতে পারি না, আমি লবণ ব্যবহার করি। এই তো বললাম লবণ কিভাবে ব্যবহার করবেন, আমি ভাবছি একটা ভিডিওই দিব লবণ ব্যবহার করার নিয়ে। আচ্ছা, যেটা বললাম লিকি গার্ড, তো আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের পেটের মধ্যে, পাকিস্তানের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াদের খাবার হচ্ছে সাবা বলতে মানে আঁশ জাতীয় খাবার, যে ফাইবার, আমরা যে ফাইবার করি, সেই ফাইবারটা হচ্ছে আসলে আমাদের শরীর ফাইবার হজম করতে পারে না। ফাইবারটা খায় হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমরা যখন খারাপ খাবার খাই, প্রসেস ফুড খাই, কোনো ব্যাকটেরিয়ার খাবার খাই না, কাঁচা খাবার খাই না, তখন কি হচ্ছে, ব্যাকটেরিয়া তখন কি খাবে, তখন তারা যেটা করে যে কুড়িয়ে আমাদের পাকিস্তানের যে সেই মেমব্রেনটাকে খাওয়া শুরু করে। এবং পাকিস্তানের মেমব্রেনটা যখন খায়, তখন পাকিস্তানের সেই মেমব্রেনে একটা ছিদ্র, ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষত দিয়ে আমরা যে খাবারটা খাই, সেই খাবারের যে মানে সরাসরি রক্তে মিশে যায়, ক্ষতিকর পদার্থগুলো রক্তে, বিষাক্ততা যেটা থাকে সেটা রক্তে মিশে যায়। এবং সেই রক্ত যেহেতু আমাদের সমস্ত শরীরে আবার রক্ত প্রবাহিত হয়, তখন আমাদের শরীরে কারো অ্যালার্জি, স্কিনের সমস্যা দেখা দেয়, কারো শ্বাসকষ্ট দেখা দেয়, অ্যালার্জিটা বিভিন্নভাবে দেখা দেয়। তো যার কারণে আপু চুল ধোয়ার ওয়াশ করেন? আমি এখন পর্যন্ত শ্যাম্পু ব্যবহার করি, তবে রিঠা ব্যবহার করতে পারেন। লবণ দিয়েও চুল ধোয়া যায়, আমি লবণ দিয়ে শুধু স্কিনটাই ব্যবহার করি। শ্যাম্পুটা আমি এখনো ব্যবহার করি, আমি সামনে করব না। আমি পরম্পরা লাইফস্টাইল থেকে আমি শিখে শ্যাম্পুটা বানিয়ে নিব, এখনো এটা করতে পারি নাই। এই হচ্ছে। আর কি বলবো, আর একটা কথা বলি, মাটির হাঁড়িতে রান্না
আমি মাটির হাঁড়িতে রান্না করি, এটা আমার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আমি নিজেকে সুস্থ রাখার জন্য সুস্থ খাবার খাই, এবং সুস্থ খাবারটা যদি আমি ভালো পাত্রে রান্না না করি তাহলে কিন্তু আমার সেই খাবারটা আর ভালো থাকবে না। একটা ভালো খাবার, দামি খাবার যখন সিলভারের পাত্রে, দস্তার পাত্রে রান্না করব তখন কিন্তু তার বিষাক্ততা আমার ভালো খাবারে ঢুকে যায়, তখন কিন্তু সেটা আর ভালো থাকে না। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারেন। আর একটা উদ্দেশ্য আছে আমার মাটির হাঁড়ি পাতিল রান্না করার, যে আমাদের একদম দেশের নিজস্ব শিল্প, মৃৎশিল্প, সেই শিল্পটাকে, কারণ আমাদের এই কুমার পাড়াগুলো, কুমারের বাড়িগুলো হারিয়ে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ির কাছেই বগুড়াতে আমি যখন কুমার পাড়ায় গেছি সেখানে এত সুন্দর হাঁড়ি পাতিল বানায়, এবং যারা বাণিজ্যিকভাবে মাটির হাঁড়ি পাতিল বানায় তারা কিন্তু একটা মেডিসিন দিয়ে উপরে একটা প্রলেপ দেয় যেটা ক্ষতিকর। কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছে যে হাঁড়ি পাতিলগুলো বানানো হয় এরা কিন্তু কোনো কেমিক্যাল ছাড়া হাঁড়ি পাতিল বানায়। তাই আমি ভাবলাম যে আমি যদি রান্না করি এবং সেই ভিডিওগুলো দেই, এবং এরাও তখন একটু, আপনারা যদি সবাই এই মাটির হাঁড়ি পাতিলগুলো নেন তখন এরাও একটা, মানে এদের সেই ব্যবসাটা এরা ধরে রাখতে পারবে, এবং আমাদের একটা যে শিল্প, সেই শিল্পটা বেঁচে যাবে, এবং আমাদের বড় উপকার হবে যে আমরা একটা ভালো জিনিস ব্যবহার করলাম। আরে কি বলবো, আমার শাশুড়ি তো এখনো মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতে সহজে চায় না, তার কাছে ঝামেলা মনে হয়। এবং আমরা যেহেতু অনেক কুসংস্কারে আছি, আজকে মাটির হাঁড়িতে রান্না করা যাবে না, কেউ মরলে ফেলে দিতে হবে, এই কুসংস্কারগুলোর কারণে মানুষ ঝামেলা মনে করে। তো আমি বলবো সবাইকে কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে মাটির হাঁড়ি পাতিলে রান্না করুন, এবং এতে শুধু শিল্প বেঁচে যাবে তাই না, বাঁচবেন আপনি, আপনার পরিবার। কারণ রান্না একটা ভালো জিনিস, ভালোভাবে রান্না না করলে সেটা কিন্তু তার গুণাগুণ হারিয়ে যায়। আমি অনেক সময় লাইভে থাকলাম, আমার সাথে অনেকেই থাকলেন, এখন আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ওয়াফিয়া জান্নাত সৌদি আরব থেকে দেখছেন, পরম রিপ্লাই দেয় না, দেবে আসলে পরম্পরা লাইফস্টাইল পেজে রিপ্লাই দিবে না, কারণ হচ্ছে রহমত শহীদুল্লাহ স্যার আসলে ফেসবুকে অ্যাক্টিভ না, ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা ওখান থেকে সেবা নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আমি এক সময় আমি শেয়ার করব হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমি অনেক সময় শেয়ার করি, আবার শেয়ার করে দেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে লাইভে আসতে সবাইকে। আর একটা কথা বলে শেষ করছি, দেখেন আমি আমার নিজের হাতে সমস্ত কাজ করতে হয়, ঘর মাজা থেকে থালা বাসন মাজা থেকে খাবার তৈরি সব, তাই আমার হাতটা আসলে অনেক বেশি সুন্দর না। আমার হাত দেখেন, আজকে আমি কাজ করছি, এই যে আমার হাতগুলো দেখেন, এবং তবে এই যে হাতের যে ময়লাটা, এটা নিয়ে আমি মোটেই লজ্জিত নই, কারণ আমি একটা কালো মানুষ, আমার হাত তো কালো থাকবেই। যারা বলেন আমি নোংরা, আমি নোংরা নই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমি আমার হাতটাকে পরিষ্কার রাখি, যেটা দাগ সেটা হচ্ছে তরকারি কাটার দাগ, থালা বাসন মাজার দাগ, আমাকে এটা করতেই হয়, করতে হবেই। এরপরও আমার এই দাগ দেখেও, আমার এই হাতটা অসুন্দর দেখেও আমার ভিডিও যারা দেখেন, আমার সাথে যারা থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ